তোমার টিফিন। কোয়েল, আজকে থেকে না আমি আর গাড়ি মোছা কাজ করব না। আমি কালকে সকালেই একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছি। আমি বরঞ্চ একটা কাজ করি, আমার সব বন্ধুদেরকে ফোন করে বলে দিই কালকে সকাল 10টার সময় ওখানে চলে আসতে। থাক থাক, তোমাকে বলতে হবে না, তুমি গাড়ি মুছতে মুছতে হাঁপিয়ে গেছো, তুমি বাড়ি চলো, একটু রেস্ট নাও, আমি তোমার বন্ধুদের ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বাড়িতে চলো। তুমি তাহলে স্নান করে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার বন্ধুদেরকে ফোন করে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি ততক্ষণ আমার সব বন্ধুদেরকে ফোন করে বলে দাও যেন ওরা সকাল 10টার সময় কালকে ওইখানে চলে আসে। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। হ্যালো ভোলা, তোমার বন্ধুর না 10,000 টাকার খুব প্রয়োজন, তুমি কি কালকে সকাল 10টার মধ্যে টাকাটা নিয়ে আসতে পারবে? বৌদি, কালকে সকাল 10টার সময় তো আমি আসতে পারবো না, আমি তো বউকে নিয়ে কালকে ডাক্তারখানায় যাব। এটা তুমি কি বলছো? আরে ছাড়ো তো। হ্যালো বিজু, তোমার বন্ধুর 10,000 টাকার খুব প্রয়োজন, তুমি কি কালকে সকাল 10টার মধ্যে নিয়ে আসতে পারবে? বৌদি, কালকে তো আমি যেতে পারবো না, আমার বউকে নিয়ে কালকে ওর বাপের বাড়ি যাবো। এই তুমি এটা মিথ্যা বললা কেন? এই ছাড়ো তো। হ্যালো পিন্টু, তোমার বন্ধুর না খুব শরীর খারাপ, কালকে সকালের মধ্যে 10,000 টাকার খুব প্রয়োজন, তুমি কি কাল সকাল 10টার মধ্যে 10,000 টাকা নিয়ে আসতে পারবে? হ্যাঁ বৌদি, আমি পিন্টু বলছি। কেন বৌদি, কি হয়েছে ওর? ঠিক আছে, আমি কালকে সকালে 10,000 টাকা নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে তুমি কালকে সকালে টাকাটা নিয়ে ফ্লাইওভারের পাশে চলে আসবে। দশ হাজার টাকা কোথায় পাই? বৌদি বললো আইডিয়া, আমি বরঞ্চ গাড়িটা বিক্রি করে বৌদিকে টাকাটা দিয়ে আসি। ঠিক আছে, দাও গাড়ির চাবিটা দাও। টাকা এনেছো? টাকা রেডি। আচ্ছা, গাড়ি সব ওকে তো? হ্যাঁ একদম ওকে। আচ্ছা, এ নাও টাকা। ঠিক আছে দাদা, আমি তাহলে আসি। ঠিক আছে ভাই। দাদা, বলছি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলুন। আচ্ছা দাদা, আপনারা তো দামি গাড়ি, আপনি এরকম একটা জায়গায় ডেকে আমাকে এত কম দামে বিক্রি করে দিলেন গাড়িটা? কারণ আমার বন্ধু খুব অসুস্থ, আমার বন্ধুর এই মুহূর্তে খুব টাকার দরকার, কিন্তু আমার কাছে এখন তো টাকা নেই, তাই গাড়িটা বিক্রি করে দিতে হলো। কি গো, 10টা বাজতে তো 10 মিনিট বাকি, ওখানে না গিয়ে তুমি আমাকে এখানটায় কেন দাঁড় করিয়ে রাখলে? তোমাকে না বললাম আমি 10টার সময় ব্যবসাটা ওপেনিং করব? আমার বন্ধুরা তো সব এসে মনে হয় ওখানে দাঁড়িয়ে থাকবে গো। ঠিক আছে, আর 10টা মিনিট দাঁড়াও, তারপরেই আমরা ওখানে যাব। না না কোয়েল, আমি আর এক মুহূর্তে এখানে দাঁড়াতে পারবো না। আমার বন্ধুরা ওখানে এসে অপেক্ষা করবে, ওরা ওয়েট করবে, আমি চাই না যে ওরা ওখানে এসে ওয়েট করুক। বুঝতে পেরেছো? কি হয়েছে বন্ধু তোর? না বৌদি, তোমার 10,000 টাকা। বন্ধু কি হয়েছে? মানে মানে আমার কি হয়েছে? আর তুই এভাবে এখানটায় টাকা নিয়ে এসছিস 10,000 টাকা, মানে কোয়েল বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? মানেটা খুবই সিম্পল, কালকে আমি তোমার প্রত্যেকটা বন্ধুকেই ফোন করেছিলাম, কিন্তু আমি তাদের এটা বলিনি যে তুমি কালকে একটা কোটি টাকার ব্যবসা শুরু করছো, বরং আমি তাদেরকে বলেছিলাম যে তুমি খুব অসুস্থ আর তোমার টাকার প্রচুর প্রয়োজন। আমি কিন্তু তাদেরকে বেশি টাকার কথা বলিনি, মাত্র 10,000 টাকার কথা বলেছিলাম। আর ওরা কি করলো জানো? ওরা টাকার কথা শুনে আমার মুখের ওপর ফোনটা কেটে দিল। আর পিন্টু? পিন্টু, সেটা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছো। কিন্তু পিন্টু, তুই যে আমাকে কালকে রাতে বললি তোর কাছে একটা টাকা পয়সা নেই, তোর টাকার খুব প্রয়োজন, তাহলে তুই এত টাকা কোথা থেকে নিয়ে আসলি পিন্টু? হ্যাঁ পিন্টু, তুমি এত টাকা কোথা থেকে নিয়ে আসলে? বৌদি, তুমি যখন কালকে আমাকে ফোন করে বলেছো দাদার খুব শরীর খারাপ, তখন আমি সঙ্গে সঙ্গে আমার 5 লাখ টাকার গাড়িটা 10,000 টাকা বিক্রি করে দাদার জন্য টাকা নিয়ে এসেছি। দেখো, আমি কিন্তু পিন্টুকে এটা বলিনি যে তুমি আজ কোটি টাকার ব্যবসা শুরু করতে চলেছো, আমি ওকে এটা বলেছিলাম যে তোমার 10,000 টাকার খুব প্রয়োজন, আর ও নিজের এত দামি গাড়িটা বিক্রি করে তোমার জন্য টাকা নিয়ে এসছে, আর এটাই হলো তোমার প্রকৃত বন্ধু। এই নাও পিন্টু, টাকার কোনো প্রয়োজন নেই। পিন্টু, তুই আজকে প্রমাণ করে দিলি যে প্রকৃত বন্ধু কাকে বলে। আসলে যারা শুধু ভালো সময় পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু নয়, যারা খারাপ সময়েও পাশে থাকে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। সত্যি পিন্টু, আমি কখনো ভাবতে পারিনি রে যে তুই আমার খারাপ খবর শুনে এভাবে ছুটতে ছুটতে আসবি আর নিজের অত দামি গাড়িটা এত কম টাকায় বিক্রি করে দিবি। চল পিন্টু, আমি জানিস তো আজকে নতুন একটা ব্যবসা চালু করছি, আর আজকে থেকে তুই থাকবি আমার ওই ব্যবসার ম্যানেজার। ঠিক আছে পিন্টু, চল আমরা একসাথে মিলেমিশে ব্যবসাটা করব। চলো কোয়েল।